বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, যদি আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, ও নবী, আর এই গুনাহ থেকে ফিরে আসার পর আমি আল্লাহর দরবারে যদি খালেস দিলে তওবা করে, আমার দরবারে তওবা করতে দেরি হবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্য গুনাহ মাফের জন্য শর্ত হচ্ছে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও নবী, আপনি বলেন, যারা গুনাহ মাফের জন্য খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবি। ও নবী, আমি আল্লাহ শুধু বান্দার গুনাহগুলোকে মাফ করব না, নবী আপনি জানাই দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা যখন খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাই দিব। আল্লাহু আকবার। কেমন দয়াময় আল্লাহ, কেমন রহমান আল্লাহ, যে আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ মাফ করতে দেরি করে না। এ কালীগঞ্জের মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা, এমন কেউ নেই যে গুনাহ করি নাই, এমন কেউ নেই যে পাপ করি নাই। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, অন্যায় করেছি, পাপ করেছি। ভালো করে শুনো, আজকের এই মাহফিল তোমার জন্য হেদায়েতের ওসিলা। যদি ময়দানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে খালেস দিলে যদি তওবা করতে পারো, আল্লাহর দরবারে যদি চোখের পানি ফালাইয়া বলতে পারো, আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ এই গুনাহ নিয়ে মরতে চাই না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সমস্ত গুনার জন্য আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করে, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ করতে দেরি করে না। এজন্য গুনাহ মাফের জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা। তওবা এটা এমন একটা আমল, শুধু গুনাহ মাফ হয় না, বান্দা যখন প্রতিটা নিয়ত জবানটা নাড়াইয়া গুনাহ মাফের জন্য ইস্তেগফার পরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বান্দা আল্লাহর দরবারে এই বাক্যটা বলার কারণে শুধু গুনাহ মাফ হয় না, গুনাহ তো মাফ হয়েই যায়,
ওই বান্দা আল্লাহর একজন মুখলিস বান্দা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একদিন ঘর থেকে বের হলেন সফরে। পথের মধ্যে যাওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গেল, রাত্রবেলা থাকার জন্য তিনি একটা মসজিদের মধ্যে চলে গেলেন। এশার নামাজটা পড়লেন। এশার নামাজ পড়ার পর তার দিলের মধ্যে চিন্তা, আমি অনেক দূরে যাব, রাত্র হয়ে গেছে, অন্ধকার, কিভাবে যাব? আজকে রাতটা এশার নামাজের পর মসজিদে কাটাই দিব, সারাটা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে যাবে। এশার নামাজ যখন শেষ হয়ে গেল, ওই মসজিদের খাদেম ডাক দিয়ে বলে, কে আপনি? কোথায় যাবেন? বলে, আমি একজন পথিক, আমি একজন সফরকারী, আমি অনেক দূরে যাব, কিন্তু রাত্র হয়ে যায়, কোথায় যাব? মসজিদে থাকার জন্য আসছি। বলে, আমাদের মসজিদে থাকা যাবে না, কমিটির নিষেধ আছে, মসজিদে অপরিচিত কাউকে থাকতে দেওয়া হবে না। ওই খাদেম জানে না কে থাকতে চাইছে, যদি জানতো তাকে আদর কইরা বাড়িতে নিয়ে তাকে ঘুম পড়াইতো। জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় হইয়া গাট্টিটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে। অন্ধকার, কিছুই দেখা যায় না। হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর দেখেন ছোট একটা কুঁড়ে ঘরের মধ্যে একটা যুবক রুটি ভাজতেছি, আর কাস্টমাররা টাকা দিয়ে রুটি কিনে নিয়ে যায়। তিনি গিয়া ওই দোকানের পাশে বসলেন। দীর্ঘ সময় হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল দেখেন ওই যুবক কোনো কথা বলে না, জবানটা নাড়াইয়া একটা বাক্য উচ্চারণ করে। এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, যুবক, তুমি বেচা কিনার পাশাপাশি একটা বাক্য বারবার তুমি পড়তেছো, কারণটা কি? ওই যুবকটা ডাক দিয়ে বলে, কে আপনি? আপনাকে তো চিনি না, তবে আমার জীবনে এই বাক্য দ্বারা আমি এমন কিছু নিয়ামত পাইছি যার কারণে আমার জবান থেকে এই বাক্যটা আমি ছাড়তে পারি না। এ যুবক, কি পাইছো তুমি? ওই যুবক চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, মুরব্বী, শুনতে চান কি পেয়েছি? আমি আমার বাক্য দ্বারা এই কথাটা বলার পরে আল্লাহর দরবারে যতদিন আমি দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা দোয়াও আজ পর্যন্ত ফেরত দেয় নাই। আল্লাহু আকবার। প্রত্যেকটা দোয়া যার কবুল হয় তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। চমকে গেলেন, কি বলো যুবক? প্রত্যেকটা দোয়া তোমার কবুল হয়েছে? বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও মুরব্বী, তবে একটা দোয়া কবুল হয় নাই। কি তোমার দোয়া? ওই যুবক এবার করুণ সুরে ডাক দিয়ে বলে, মুরব্বী, আমি নবীর একজন আশেক, নবীকে দেখার সৌভাগ্য হয় নাই, সাহাবীদেরকে দেখি নাই, তবে আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল। আমার দিলে বড় তামান্না, এই আল্লাহর ওলির সাথে যদি একবার সাক্ষাৎ পাইতাম, তার হাতের সাথে আমার হাতটা লাগাইতাম, তার বুকের সাথে আমার বুকটা লাগাইতাম, তার দিকে তাকাইয়া আমার জীবনটা ধন্য হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নাই। এই কথা শোনার পর আরো চমকে গেলেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, যুবক, আর তোমার কাঁদতে হবে না, দোয়া করতে হবে না।
যেই দোয়া করেছো যাকে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে এই মুহূর্তে তোমার সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই যুবক জবানটা নাড়াইয়া বারবার পড়তেছিল আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বারবার আল্লাহর দরবারে যখন যুবক ইস্তেগফার পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ যুবকের জীবনের সব দোয়া কবুল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে যখন বের হলেন, একজন মহিলা নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রার সামনে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি দীর্ঘদিন ধরে তোমার অপেক্ষায়। কেন আমার অপেক্ষায়? ওই মহিলা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি সবচেয়ে নবীর কাছের সাহাবী। আবু হুরায়রা, আমি এমন একটা গুনাহ করেছি, পাপ করেছি, এমন একটা অপরাধ আমি করেছি, শয়তানের ওয়াসওয়াসায়, যেই পাপের কারণে, গুনার কারণে আমি রাত্রবেলা ঘুমাইতে পারি না। এ আবু হুরায়রা, আমি যখন ঘুমাইতে যাই আমার মনে হয় আজকে আমার শেষ রাত, শেষ নিদ্রা। কিন্তু আমি যদি গুনাহ মাফ না করাইয়া কবরের মধ্যে যাই, ওই জাহান্নামের আযাব ছাড়া আমার কোনো উপায় নাই। কি করব, কিভাবে ক্ষমা পাব? নিরুপায় হইয়া তোমার কাছে আসছে আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, বলো, কি তুমি গুনাহ করেছো? কি তুমি পাপ করেছো, অন্যায় করেছো? এ কালীগঞ্জের মা বোনেরা, যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শোনো। ও মহিলা, বলো তুমি কি গুনাহ করেছো? ওই মহিলা ডাক দিল, আবু হুরায়রা, আমার পরিবারের সবাই জানে আমি একজন চরিত্রবান নারী, আমার সমাজে সবাই জানে আমি একটা ভালো মেয়ে, কিন্তু আমার যৌবনে আমি শয়তানের ওয়াসওয়াসায় একটা রাখালের সাথে জিনা করেছি। ওই জিনা করার পর আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। দুনিয়ার কেউ জানে না। আমি গোপনে পাহাড়ের চূড়ায় গিয়া আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি, লজ্জা কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? ওই সন্তানকে আমার নিজ হাতে আমি পাথর দিয়া চাপা দিয়া সন্তানকে আমি হত্যা করে ফেলছি। এ আবু হুরায়রা, তখন আমার কোনো বোধগয় ছিল না, আমি কি করেছি আমার কোনো হুঁশ ছিল না। কিন্তু এখন বুঝতেছি আমি কি পাপ করেছি, অন্যায় করেছি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও মহিলা, গুনাহ করেছো, নিজে শেষ হয়েছো, সন্তানটাকে কেন হত্যা করলি? এই সন্তানের তো কোনো গুনাহ নাই, নিজেকে শেষ করছো, সন্তানটাকেও মারছো। যাও তুমি ধ্বংস হয়ে যাও, যাও তুমি বিনাশ হয়ে যাও। আবু হুরায়রার কথা শুনে মহিলা কাঁদতে কাঁদতে নিরুপায় হয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবু হুরায়রার বোধগয় হলো, কেন মহিলাকে আমি তাড়াই দিলাম? এখনো তো আমাদের মাঝে নবীজি আছেন, নবীজির মাঝে কেন আমি এই মহিলাকে পাঠাইলাম না? আবু হুরায়রা একটা দৌড় দিল নবীর কাছে। নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, সরকারে দো আলম, ও নবী, এই মহিলা গুনাহ করেছে, পাপ করেছে। আল্লাহর হাবিব বলেন, তুমি কি বলেছো মহিলাকে? আবু হুরায়রা বলে, নবী, আমি সহ্য করতে পারি নাই, আমি বলেছি যাও তুমি ধ্বংস হয়ে যাও, বিনাশ হয়ে যাও। এই কথাটা শোনার পর নবীজির মুখটা মলিন হয়ে গেল। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন মহিলাকে তুমি তাড়িয়ে দিয়েছো? এ আবু হুরায়রা, তুমি কি জানো এই মহিলা গুনাহ করার পর
অন্যায় করার পর যখন ক্ষমার জন্য তোমার কাছে আসছে, তুমি যখন মহিলাকে ফিরাই দিয়েছো, এই মহিলা এমন ভাবে কান্না করেছেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন। আল্লাহ তাআলা এই মহিলার চোখের পানির বিনিময়, আল্লাহ তাআলা এই মহিলার তওবার বিনিময়, আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল কইরা মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীজি বলেন, আয়াত শুনাই দেন আবু হুরায়রা, ওই মহিলাকে আয়াত শুনাই দাও। আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, ওই মহিলাকে সুসংবাদ শুনাই দাও। ওই মহিলা যখন গুনাহ করেছে, জেনা করেছে, পাপ করেছে, এই গুনাহ করার পর আল্লাহর দরবারে যখন খালেজ দিলে তওবা করেছি, চোখের পানি ফালাইয়া যখন কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যখন কোন নারী এবং পুরুষ জিনা করে, গুনাহ করে, আর গুনাহ করার পর আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এ আবু হুরায়রা, সুসংবাদ শুনাই দাও, আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়েছেন। আবু হুরায়রা দৌড় দিয়া বাজারে চলে গেল। বাজারে গিয়ে অ্যানাউন্স করতেছে, কে গেছিল গতদিন আমার কাছে একটা ফতোয়া জানার জন্য? কেউ কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পরে ওই মহিলা করুণ সুরে পিছন দিক দিয়ে ডাক দিল, আবু হুরায়রা, আমি গেছিলাম আপনার কাছে। আবু হুরায়রা বলে, মহিলা, সুসংবাদ শুনে নাও। নবীজি বলেছেন, তোমার গুনাহ করে তওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জেনার গুনাহ, সন্তান হত্যার গুনাহ মাফ করে দিয়েছেন। ওই মহিলার সাথে সাথে সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিয়েছো। আল্লাহ, আল্লাহ, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব জানা নাই। মালিক, তোমার হাবিবের সাহাবী আবু হুরায়রাকে আমি সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আল্লাহ তোমার হাবিবের দ্বীনের জন্য আমি দান করে দিলাম। তওবার গুরুত্ব আছে না নাই? এজন্য আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতরা ডাক দিয়ে বলে, নবী, আল্লাহর দরবারে দোয়া করেন, দীর্ঘদিন ধরে আমাদের শহরের মধ্যে বৃষ্টি নাই। ও নবী, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যায়। ও নবী, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের প্রাণীগুলা মরে যায়। আল্লাহর দরবারে দোয়া করেন। নবীজি ঘোষণা দিলেন, আগামী দিন সকালবেলা সবাই ময়দানের মধ্যে হাজির হয়ে যাব, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করা হবে। পরের দিন সকালবেলা শত শত নারী পুরুষ ময়দানের মধ্যে হাজির হয়ে গেল।
পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন, আয় আল্লাহ, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যায়, ও মালিক, প্রাণীগুলা মরে যায়, বিরান মরুভূমি, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করো। এ ভাই, বৃষ্টি দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন, বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কি? যখন বৃষ্টি হয় না, আল্লাহর হাবিব যখন কোন আমার খাঁটি উম্মত, যখন কোন মুখলিস বান্দা আল্লাহর দরবারে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য হাত তুলে, ওই হাত দুইখানা তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করে না। মূসা আলাইহিস সালাম বলেন, মালিক, আল্লাহ রহমতের বৃষ্টি দান করো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী, আল্লাহর দরবারে যত দোয়া করেন না কেন, আল্লাহ তাআলা বলেছেন আজ আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সাথে সাথে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ও জিবরাইল, কেন আজকে দোয়া কবুল হবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী, আজ আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, জিনাকার আছে। এই গুনাহগারকে আল্লাহ এমন ভাবে অপছন্দ করেছেন, ও নবী, আপনার সাথে দুইটা হাত তোলার কারণে আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে গেছেন। আল্লাহ বলেছেন যদি দোয়া কবুল হতে হয় আপনি ঘোষণা দিয়ে দেন, এই গুনাহগার যেন ময়দান থেকে চলে যায়। এ কালীগঞ্জের মুসলমান মা বোনেরা, একজন পয়গম্বরের দোয়া কবুল হয় না একজন গুনাহগারের কারণে। আজ তুমি দিনের পর দিন, মাসের পর মাস নামাজ পড়ো না, আজকে তুমি আল্লাহর হুকুম মানো না, নবীর সুন্নাত তরিকায় চলো না, কোন আশায় বসে আছো রে মা? আল্লাহর দরবারে কি জবাব দিবা? আজকে যদি তোমার মৃত্যু হয়, কালকে তোমাকে 5 টুকরা দাফন কাফন করে ঘর থেকে বাহির করে দিবি। সাবধান, ভালো করে শুনুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, গোটা মজলিসের সামনে ঘোষণা দিলেন, এ আমার কওমের লোকেরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আল্লাহ তাআলা বড় নারাজ হয়েছেন, দোয়া কবুল হবে না। তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, না হয় আজকে আমার দোয়া কবুল হবে না। এ ভাই, যে গুনাহ করেছে সে জানে কি জানে না? আরো জোরে বলেন, এই ময়দানে কে আজকে ফজর পড়ে নাই জানেন কি? যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমন কি জুমার নামাজটাও পড়ে নাই। এ কপাল পুরা, ভালো করে শুনে রাখো, একজন গুনাহগারের কারণে পয়গম্বরের দোয়া কবুল হয় না। এবার যখন মূসা আলাইহিস সালাম গোটা মজলিসকে ঘোষণা দিলেন, কে আছো গুনাহগার, চলে যাও, তোমার কারণে আজকে দোয়া কবুল হবে না। সাথে সাথে গোটা মজলিসটা থমকে গেল, কেউ ময়দান থেকে উঠে যায় না। যে গুনাহ করেছে বুঝতে বাকি নাই, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। লজ্জায় পড়ে গেছে, ওই গুনাহগার চিন্তায় পড়ে গেছে, এখন যদি ময়দান থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে, এখন যদি ময়দান থেকে চলে যাই সবাই আমাকে তোহমাত দিবে। এই সেই গুনাহগার, এই সেই পাপী, যার কারণে দোয়া কবুল হয় নাই। ওই গুনাহগার যাইতেও পারে না, আবার বসে থাকতেও পারে না। এবার গুনাহগার নিরুপায় হইয়া মাথাটা নিচু কইরা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ, আয় মালিক, চাইলে তুমি সবার সামনে আমার নামটা প্রকাশ করে দিতে পারতা,
মজলিসের মধ্যে গুনাহগার আছে বলে সব নামটা তুমি বলো নাই। আয় আল্লাহ, যেইভাবে সবার সামনে তুমি আমাকে গোপন রেখেছো মালিক, আমি তওবা করলাম আর গুনাহ করব না, পাপ করব না গো আল্লাহ। ওই গুনাহগার যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদা শুরু করছি, এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেছেন, কে আসো গুনাহগার, তাড়াতাড়ি ময়দান থেকে চলে যাও, তোমার কারণে আজকে দোয়া কবুল হবে না। ওই গুনাহগার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার গুনার কারণে তোমার পয়গম্বরের দোয়া কবুল হয় না। আয় মালিক, আমার গুনার কারণে এই শত শত হাজার মানুষের রোদের মধ্যে কষ্ট হয়। আয় আল্লাহ, আমার গুনার কারণে তোমার পয়গম্বর নারাজ, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, পাপ করব না। ওই গুনাহগার যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে হাউমাউ করে কাঁদা শুরু করছি, পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে মুহূর্তের মধ্যে গোটা আকাশটা মেঘে ভরপুর হয়ে যায়। ও জিব্রাইল বলেছো বৃষ্টি হবে না, কিন্তু আকাশের মধ্যে মেঘ দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, ও নবী, যেই গুনাহগারের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, ওই গুনাহগার যখন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করেছে চোখের পানি ফালাইয়া, আল্লাহ পাক ওই গুনাহগারকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ গোটা মজলিসের দোয়া আল্লাহ কবুল করে নিছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এজন্য গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর দরবারে যদি আজকে আখিরি মুনাজাতে খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ গুনাহ তো করে ফেলছি মালিক, অন্যায় তো করে ফেলছি, আল্লাহ জীবনের গুনাহগুলাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আমার ভাইরা, জগৎ বিখ্যাত আলেম আল্লামা মালিক ইবনে দিনার, তিনি একদিন হজের সফরে, হজের মৌসুমে হজ করতে গিয়া ওই কাবার প্রান্তে ওয়ালের সাথে হেলান দিয়ে একটু ঘুম পড়লেন। তার দিলের মধ্যে তামান্না, এই শত শত হাজার মানুষ হজ করে, আমি যদি জানতে পারতাম কার হজ কবুল হয়, কার হজটা কবুল হয় না। এই ফিকির করে করে তিনি যখন একটু তন্দ্রায় পড়ে গেলেন, স্বপ্নের মধ্যে কি যেন বলে, এ মালিক ইবনে দিনার, অন্যের হজ নিয়ে টেনশন করার দরকার নাই, তোমারটা নিয়ে টেনশন করো। তবে ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বছর সমস্ত হাজীদের হজ কবুল করেছেন, একজন হাজীর হজ কবুল হয় নাই। যেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন, বাড়ি তার বাগদাদি, আল্লাহ তাআলা এই ব্যক্তির হজ কবুল করে নাই। সাথে সাথে মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে গেল, পাগল পারা হয়ে গেলেন। কি দেখলাম? একটা দৌড় দিয়া ওই বাগদাদের তাঁবুর মধ্যে চলে গেল। ওই তাঁবুর মধ্যে গিয়া ডাক দিয়ে বলে, কে আছো? আপনাদের মাঝে মুহাম্মদ বিন হারুন নামে কেউ আছে নাকি? নামটা নেওয়া মাত্র একটা যুবক বসা থেকে দাঁড়িয়ে গেল। কে আপনি? কি আপনার পরিচয়? বলে, আমি মালিক ইবনে দিনার। বলে, শুনেছি সবচেয়ে বড় আলেম আপনি কি? সেই বলে, না, আমি একজন সাধারণ মানুষ। কারণ আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা কখনো নিজেকে মানুষের সামনে জাহের করে না।
কেন আসছেন আমাদের এই তাঁবুর মধ্যে? এ যুবক বলো, মুহাম্মদ বিন হারুন লোকটা কই? ওই যুবক ডাক দিয়ে বলে, আপনি যার কথা বলেছেন তিনি তো আমাদের এই কাফেলার সর্দার। তিনি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যিনি 40 বছর ধরে এশার নামাজের পরে ফজর পর্যন্ত একটা রাত তিনি বিছনার মধ্যে ঘুমায় না। আমার ভাইরা, মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন। আমি স্বপ্নের মধ্যে দেখলাম মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই, অথচ স্বপ্নের মধ্যে তার খ্যাতি, তার সুনাম। কি বলে যুবক? আমার ভাইরা, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলে, আপনি যাকে খুঁজতেছেন ওই লোকটা ওই যে দেখেন জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়াইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তিনি দোয়া করতেছেন। মুহাম্মদ বিন হারুন তিনি চলে গেলেন সেই জাবালে রহমত পাহাড়ের কাছে, গিয়া শুনতেছে মুহাম্মদ বিন হারুন একটা হাত চাদরের মধ্যে গুটানো, আর একটা হাত বাইতুল্লাহর দিকে ফিরাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলছি, অন্যায় তো করে ফেলছি, আল্লাহ আপনার দরজা ছাড়া কোনো দরজা নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মুহাম্মদ বিন হারুন আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তিনি দোয়া করতেছেন। এদিক দিয়া মালিক ইবনে দিনার যখন সালাম দিলেন, পিছনের দিকে তাকাইয়া দেখে সুন্দর নুরানিওয়ালা একটা মানুষ। কে আপনি? বলে, আমি মালিক ইবনে দিনার। কেন আসছেন? বলে, আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি। বলেন। মালিক ইবনে দিনার বলে, ভাই, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজীদের হজ কবুল করেছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। কিন্তু তাঁবুর মধ্যে আপনার সুনাম শুনেছি, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, কারণটা কি? মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, ভাই, আপনি যা দেখেছেন সত্য দেখেছেন, আল্লাহ তাআলা আমার হজ কবুল করে না। কেন রে ভাই? জানতে চাই কেন আপনার হজ কবুল হয় না? চোখের পানি ফালাইয়া মুহাম্মদ বিন হারুন বলে, ভাই, আমার মা বড় মহব্বত করে ভালোবাসে পয়গম্বর মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তার নামে আমার নাম রাখছি। এক পর্যায়ে আমি যখন বড় হতেছি, বড় হতে হতে যখন যুবক হয়ে গেলাম, আমি বাজে ছেলেদের আড্ডায় পড়ে আমি নেশাগ্রস্ত হয়ে গেলাম। আমি একদিন নেশা করে বাড়িতে ফিরি। বাড়িতে ফেরার পর আমার মা দরজার সামনে বসেছিল। ওই মা ডাক দিয়ে বলে, সন্তান, আজকে এমন একটা রাত, 30 শাবান, গোটা দুনিয়ার মানুষ আজকে তারাবির নামাজ পড়বে, সেহরি খাবে, রোজা রাখবি। এমন একটা দিনে তুমি নেশা করেছো, এমন একটা দিনে নেশা করে তুমি বাড়িতে ঢুকছো। এ মালিক ইবনে দিনার, আমার মাথা তখন ঠিক ছিল না, আমার মেজাজটা গরম হয়ে গেল, সহ্য করতে পারি নাই মায়ের উপদেশ। সাথে সাথে আমার হাতের 5টা আঙ্গুল শক্ত করে মায়ের গালের মধ্যে লাগাই দিলাম। আমার মা আঘাত সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে পড়ে গেল। আমার মা ডাক দিয়ে বলে, কুলাঙ্গার সন্তান, কিভাবে মায়ের শরীরে আঘাত করলি? তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ কোনো মায়ের ঘরে না দেয়। আমার ভাইরা, এই কথা বলার পর মুহাম্মদ বিন হারুন বলে, আমার মেজাজটা আরো গরম হয়ে গেল। আমি সহ্য করতে পারি নাই, আমার মাকে আঞ্জা দিয়া ধইরা আমার ঘরের সামনে একটা চুলা ছিল, যেই চুলার মধ্যে 24টা ঘন্টা আগুন জ্বলতো, গম সিদ্ধ করা হতো। আমি আমার মাকে চুলার মধ্যে ফালাই দেই। আমি দেখতেছি আমার মা তাওয়ার মধ্যে রুটি দিলে পুড়ে পুড়ে যেমন ছাই হয়ে যায়, কালো হয়ে যায়,
আমার মা পুরে পুরে কালো হয়ে গেছে। আর আমার মা আকাশের দিকে তাকাইয়া আল্লাহ দরবারে বিচার দিছে, মালিক আজকে এমন একটা রাত, ইবাদত করব, রোজা রাখবো, আল্লাহ সন্তান আগুনের মধ্যে ফালাই দিছে। ও মালিক, এই বিচার দুনিয়ার জমিনে চাই না, তোমার কাছে বিচার দিলাম। এদিক দিয়ে আমার স্ত্রী আমার অবস্থা দেখা আমাকে একটা ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুকাই দেয়। রাত্র যখন শেষ হয়ে যায়, আমার নেশা যখন কেটে যায়, আমি পাগলের মতো হয়ে গেলাম। কি করলাম? যেই মা এত মহব্বত করে, এত ভালোবাসে, ওই মাকে কিভাবে আমার হাতে আমি হত্যা করলাম। এ মালিক ইবনে দিনার, এক পর্যায়ে আমার স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী দরজা খুলে দাও। স্ত্রী দেখি দরজার সামনে দাঁড়াইয়া ফোফাই ফোফাই চোখের পানি ফালাইয়া কান্না করতেছি। ও স্বামী আমার, আমি একটা মায়ের সন্তান, আপনিও একটা মায়ের সন্তান। যেই মা আপনাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, যেই মা মেতরুনির মতো আপনার লালন পালন করেছে, কিভাবে সেই মাকে আপনি হত্যা করলেন? আমি একটা মেয়ে হয়ে সহ্য করতে পারি না। মালিক ইবনে দিনারের পশমগুলা দাঁড়িয়ে গেল। এ মুহাম্মদ বিন হারুন, তারপরে কি হলো? মুহাম্মদ বিন হারুন বলে, আমার স্ত্রী দরজাটা খুলে দিল, আমি দেখি আমার মা পুরো ছাই হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই, মায়ের ভালোবাসার কথা মনে পড়ে গেল। আমি ঘরে একটা দৌড় দিয়ে আইসা, আমার ঘরে একটা কুঠাল ছিল, এই কুঠাল দ্বারা আমার হাতের যেই হাত দ্বারা আঘাত করেছি, কবজিটা আলাদা করে দিয়েছি। আমার ঘরে 8000 দিনার ছিল, দান করে দিয়েছি। রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে, কুলাঙ্গার সন্তান, যেই মা তো মহব্বত করেছে, ভালোবাসছে, ওই মাকে কিভাবে হত্যা করলি? আমি একটা রাত ঘুমাইতে পারি না। এ মালিক ইবনে দিনার, ওই দিন থেকে আমি একটা রাত ও বিছনার সাথে পিঠ লাগাই না। আল্লাহর দরবারে আমি ইবাদতের মধ্যে কাটাই দেই। প্রতিটা বছর কাবার প্রান্তে চলে আসি। একটা বছর নয়, 2টা বছর নয়, 40টা বছর আমি হজ করি। আর কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে, তোর হজ করে কোনো লাভ নাই, আল্লাহ তোর হজ কবুল করবে না। এ মালিক ইবনে দিনার, আমি এখন কি করব? কিভাবে আমি মুক্তি পাব? কিভাবে এই গুনাহ মাফ করাবো? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, যেহেতু গুনাহ করে ফেলছেন, অন্যায় করে ফেলছেন, আমি আপনাকে একটা পরামর্শ দেই। আপনি এশার নামাজ পড়ে অজু কইরা 1000 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আর 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই কথা বইলা মালিক ইবনে দিনার তিনি কাবার প্রান্তে চলে গেলেন। ওই দিন রাত্রিবেলা মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মালিক, যে আমার উম্মত গুনাহ করার পর, পাপ করার পর আমি নবীর প্রতি দুরূদ পড়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তিগফার করেছি, আল্লাহ তাআলা তার তওবাটাকে এমন ভাবে পছন্দ করেছেন, আল্লাহ তার মা হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। আমার ভাইরা, এ মালিক ইবনে দিনার, তবে মুহাম্মদ বিন হারুনকে এটাও শুনাই দাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মুহাম্মদ বিন হারুনকে আগুনের মধ্যে ফালাবেন। মায়ের সামনে যখন সন্তান আগুনের মধ্যে জ্বলবে, মা সহ্য করতে পারবে না, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান আগুনে জ্বলে আমি মা সহ্য করতে পারি নাই, আমার সন্তানটাকে আল্লাহ মাফ করে দেন। আমি মাও মাফ করে দিলাম। আল্লাহ ওই দিন সন্তানকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমার ভাইরা, আসুন, এমন কেউ নেই যে গুনাহ করি নাই, অপরাধ করি নাই, পাপ করি নাই। আল্লাহর দরবারে আজকে আখিরি মুনাজাতে খালেজ দিলে যদি তওবা করতে পারি,
আমাদের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন কে?